ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়াকে নানা কৌশলে দুর্বল করতে চাইছে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন। এরই অংশ হিসেবে কিয়েভকে দেয়া হচ্ছে হাজার হাজার কোটি ডলারের সামরিক সহায়তা। এমনকি অর্থনৈতিকভাবে শক্তি কমাতে মস্কোর জ্বালানি পণ্যেও দেয়া হয় নিষেধাজ্ঞা। কিন্তু বাস্তবতা হলো এখনও রুশ নির্ভর জ্বালানি বাজার থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো। পরিসংখ্যান তথ্য বলছে, আটলান্টিক অববাহিকায় যুক্তরাষ্ট্রের পর তরলকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজির দ্বিতীয় বৃহত্তম উৎপাদক রাশিয়া। কিয়েভের সঙ্গে যুদ্ধের জেরে তাদের জ্বালানি পণ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা থাকার পরও ২০২৩ সালে অঞ্চলটিতে দ্বিতীয় বৃহত্তম এলএনজির সরবরাহকারী তালিকায় নাম ছিল মস্কোর। এ অবস্থায় ভীষণ দুশ্চিন্তায় সুইডেন, ফিনল্যান্ড ও বাল্টিক সাগর পারের বেশ কয়েকটি দেশ। তাই খুব শিগগিরই রাশিয়ান এলএনজি সহ সব জ্বালানি পণ্যে সম্পূর্ণ নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছে তারা। এতে সায়ও দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বলছে, দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি থাকায় আপাতত মস্কোর জ্বালানি নির্ভরতা কিছুটা থাকলেও ২০২৭ সালের মধ্যে তা সম্পূর্ণভাবে ইতি টানবে তারা। Adopting the 14th sanctions package is one of the most important things, where we will see to it that we both include an import ban on liquefied natural gas, as well as measures to curb the Russian shadow fleet. এমন পরিস্থিতিতে ক্রেমলিন বলছে, ইউরোপে রাশিয়ার জ্বালানি বয়কট মানে সেখানে এর বাজারকে আরও ব্যয়বহুল ও অস্থিতিশীল করে তোলা। এতে শুধু যুক্তরাষ্ট্রই লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে ইউরোপের শিল্প খাত। রাশিয়া যে কোনোভাবে সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা মোকাবিলা করতে প্রস্তুত। По сути, конечно же, продолжаются попытки выдавливания России с энергетических рынков, переход на более дорогие рынки. Прежде всего, конечно, это выгодно для Соединенных Штатов Америки. যুদ্ধের আগে রাশিয়ার জ্বালানি দিয়ে প্রায় 40% চাহিদা মেটাত ইউরোপীয় ইউনিয়ন। ২০২৩ সালেও রাশিয়া থেকে শুধু এলএনজি আমদানি করেছে 15.6 মিলিয়ন টন, যা ২০২২ সালের তুলনায় 37.7% বেশি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। Lily Honey Face Wash. Lily, always be beautiful.